হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে Vivo V27e। তো এই মডেলটি নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। এই ফোনটি আমি বিগত 3 থেকে 4 দিন হবে মোবাইলটি আমি ইউজ করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মডেলটি আসলে 2023 সালের একটি মডেল। 2023 সালে এই ফোনটি মার্কেটে এসেছিল এবং বর্তমানে 2025 সাল, ঠিক আছে। তো 2025 সালে এসে যারা 2023 সালের মডেলটি নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। আশা করি ভিডিওটি দেখবেন যারা এই মডেলটি নিতে যাচ্ছেন, আশা করি আপনাদের উপকার আসবে। তো আমি প্রথমেই বলি ক্যামেরা নিয়ে, তো এই ফোনটিতে রয়েছে আপনার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা ক্যামেরা রেজলিউশন খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফোনটি ক্যামেরার জন্য আমার কাছে বেস্ট একটি ফোন মনে হয়েছে। যারা ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। এবং সামনের সেলফির জন্য রয়েছে আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে। তো সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা এটা দিয়ে সেলফি তুললে আপনার যথেষ্ট পরিমাণ ক্লিয়ার এবং স্মুথ ছবি ওঠে, খুবই কালারফুল ছবি ওঠে। তো এটা ক্যামেরার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটি। আর ফোনের ডিজাইনটি করেছে খুবই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম স্লিম একটি ফোন। তো ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটি খুবই দ্রুত কাজ করতেছিল আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটিতে রয়েছে আপনার রিফ্রেশ রেট, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় আমি রিফ্রেশ রেট নিয়ে কথা বলি, কেননা ফোনের রিফ্রেশ রেট না থাকলে ফোনটি এতটা ভালো কাজ করবে না, যত প্রসেসর যতই ভালো হোক না কেন। এই ফোনটিতে রয়েছে আপনার 60/120 রিফ্রেশ রেট। তো আমি বর্তমানে 120 রিফ্রেশ রেট দিয়ে ফোনটি রানিং করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফোনটি আমার কাছে রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ফোনের ডার্ক মোড চালু করে দেখব ফোনটির, এবং ফোনের ডিসপ্লে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ফোনটি যখন হাত থেকে পড়ে বা পানিতে পড়ে তখন কিন্তু ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো এই ফোনটি কোনো সময় হাত থেকে পড়ে নাই। এবং যে কোনো ফোন কিনবেন অবশ্যই দেখবেন যে ফোনটি হাত থেকে পড়ছে কিনা। কোনো সময় যদি দেখেন যে হাত থেকে পড়ছে তখন এই ফোনটি কেনার থেকে একটু দূরে থাকবেন, কেননা হাত থেকে পড়লে ফোন স্পট বা ডিসপ্লের রিস্ক একটু বেশি থাকে। তো এখন আমি ফোনের ডার্ক মোডটি আবার বন্ধ করে দেব। এবং এই ফোনটিতে রয়েছে আপনার সিঙ্গেল মাইক এবং টাইপ-সি চার্জার। তো আলাদাভাবে হেডফোন জ্যাক দেওয়া হয় নাই, টাইপ-সি চার্জারের সাথে এটাই হেডফোন জ্যাক। তো এই ফোনের সাথে রয়েছে আপনার 44 ওয়াটের ফাস্ট চার্জার, যা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবং এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে আপনার 4600 mAh ব্যাটারি একটি। তো চার্জ ব্যাকআপ প্রায় একবার চার্জ করলে প্রায় 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিচ্ছিল, সেটা আমার কাছে একটু ভালোই মনে হয়েছে। কিন্তু 5000 mAh ব্যাটারি হলে সবথেকে বেস্ট হতো। এবং যারা লং টাইম ইউজ করেন ফোন, যারা হাই রেজলিউশনের ফোন ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি হতে পারে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Helio G99 অক্টা-কোর একটি প্রসেসর, যা গেমিংয়ের জন্য বেস্ট হতে পারে। এবং এই ফোনে রয়েছে আপনার 8GB র্যাম, 256GB রোম। এবং বর্তমানে আপডেট ভার্সন যেটি রয়েছে এটা আপনার 15 আপডেট। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 15 রয়েছে, সেটা ভালো দিক, সেটা অত্যাধিক ভালো। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো জায়গা থেকে ফোন কিনেন, ফোনের অবশ্যই ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন। আজকে সময় শর্ট, তাই কারণে একটু শর্টকাটে এই রিভিউটি করতেছি। তো এখন আমি ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করব, ফিঙ্গারপ্রিন্ট কতটুকু ফাস্ট কাজ করে। তো ফিঙ্গারপ্রিন্ট চেক করার পরে আমি ভিডিওটি সমাপ্তি ঘোষণা করব এখানেই। ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট কাজ করতেছে। ফিঙ্গারপ্রিন্টটি আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্ট খুলে যাচ্ছিল, সেটা কিন্তু ভালো একটা সিস্টেম এবং ভালো দিক, সেটা আমার কাছে ফিঙ্গারপ্রিন্টের দিকে খুবই ভালো লেগেছে। এবং কোনো কমপ্লেন নেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই ফোনটির সবথেকে একটি খারাপ দিক মনে হয়েছে আমার কাছে এটাই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এত টাকার ফোন কিন্তু এটাতে 4K রেজলিউশন ভিডিও সাপোর্ট করে না, ঠিক আছে। এত টাকার ফোন মার্কেটে 34-35 হাজার টাকা মার্কেট প্রাইস, কিন্তু এত টাকার ফোনে 4K রেজলিউশন সাপোর্ট করে না। তো এটাতে একটা দিক ভালো আছে, যখন 1080 সর্বোচ্চ 1080 ভিডিও সাপোর্ট করে তখন 60 হার্জ ভিডিও রেকর্ড করা যায়, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো দিক, তো সেটা মোটামুটি চলে। তখন 4K থাকলে ফোনটি একদম স্মুথ ক্যামেরা হতো এবং পাওয়ারফুল একটি ক্যামেরা হতো। তো যাই হোক, এই ফোনটিতে রয়েছে আপনার 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা ক্যামেরার জন্য
বেস্ট হতে পারে। যারা ব্লগিং করেন, ভিডিও করেন, তাদের জন্য আমি বলবো যে এই ফোনটি পারফেক্ট হতে পারে না। যারা সেলফি তোলেন, ছবি তোলেন, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হতে পারে, কিন্তু ভিডিওর জন্য এটা নর্মাল একটি ফোন হতে পারে। আর যারা হাই রেজলিউশন গেম খেলেন, তারা একটু ভেবেচিন্তে নিতে পারেন, কিন্তু ভালো। কিন্তু হাই রেজলিউশন গেম খেলেন যারা, তাদের জন্য এটা মোটামুটি ভালো হতে পারে। আর যারা গেম খেলেন না, একদমই গেম খেলেন না, তাদের জন্য এটা অসাধারণ একটি ফোন হতে পারে। একদমই সেই একটি ফোন মোবাইল হতে পারে, কোনো তুলনা নেই এই ফোনটি নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো জায়গাতেই ফোন কিনেন, ফোনের অবশ্যই ডকুমেন্ট নিয়ে ফোন কিনবেন, অবশ্যই ফোনের বক্স চার্জার থাকতে হবে, জায়গা থেকে ফোন কিনবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।